Hola মাদ্রিদিস্তাস, তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আর যারা যারা আমরা মাদ্রিদিস্তা আছি, তারা ভাবছিলাম যে রিয়াল মাদ্রিদ হয়তো 2026 সালে অনেক ভালো খেলবে, আমরা অনেক ভালো থাকবো। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ভাবেন যে 26 সালে রিয়াল মাদ্রিদ ভালো খেলবে আর আপনিও ভালো থাকবেন, তাহলে আমি বলতে চাই আপনি 2025 সালেই থেকে যান। আর যদি সম্ভব হয় 2024 সালে চলে যান। কারণ বছরের শুরুতে যে ধাক্কাটা খাইলাম আমরা, সেটা একদম হয়ে গেছে মরার উপর ঘাড়ার ঘাড় মতো। প্রথমত কিলিয়ান এমবাপ্পে ইনজার্ড অ্যান্ড হি ইজ আউট ফর 3 উইকস। একটা প্লেয়ার যে নাকি এই এই সিজনে রিয়াল মাদ্রিদের 65% গোল একাই করছে, সেই প্লেয়ারটা যখন ইনজুরি হয়ে যায় আর বাকি টিমের যে কি অবস্থা সেগুলো আপনারা সবাই জানেন। তো বুঝতে পারছেন বর্তমানে রিয়াল মাদ্রিদের অবস্থাটা কি হয়ে দাঁড়াবে নতুন বছরে। আর নতুন বছরে আমাদের ম্যাচগুলো কি হবে, ফার্স্ট অফ অল রিয়াল বেতিস, তারপরে সুপার কোপা দি স্পেনা, যেখানে আমাদের সেমিফাইনাল খেলতে হবে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। আর যদি আমরা সেখানে জিততে পারি, তাহলে আমরা যাবো বার্সেলোনার সাথে ফাইনাল খেলতে। এমবাপ্পে ছাড়া যে দুইটা ম্যাচ আমাদের জন্য কত কঠিন হবে, সেটা একদম ধারণার বাইরে। আবার আবার হয়তো আমাদের কি পরিমাণ হিউমিলিয়েশন সহ্য করতে হবে, সেটা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। অন্যদিকে এমবাপ্পের ইনজুরির কারণে এমবাপ্পে পোটেনশিয়ালি যে ম্যাচগুলো মিস করবে সেগুলো হলো গিয়ে রিয়াল বেতিস, অ্যাথলেটিকো মাদ্রিদ। যদি আমরা ফাইনালে উঠি অ্যাথলেটিকো মাদ্রিদকে বিট করে, তাহলে সেই ফাইনাল হবে বার্সেলোনার সাথে। যদি বার্সেলোনা ওইদিকে বিট করানো টিমকে, তো বার্সেলোনা। তারপর আসবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মোনাকো। এক একটা ম্যাচে মনে করেন যে আহ, আশা রাখতে পারি যে এমবাপ্পে থাকবে না, কারণ এমবাপ্পের চোটটা একদিনে হয় নাই। ফ্রান্সের যে সংবাদ মাধ্যমটাই নিউজটা প্রকাশ করছে, লেইকুপ, তারা বলছে যে এমবাপ্পে লাস্ট 3টা ম্যাচ সেই ইঞ্জুরির সাথে খেলতেছে, পুরো দস্তুর ইঞ্জুরি নিয়ে খেলছে। সে 270টা মিনিট একটা পুরো ইঞ্জুরি নিয়ে খেলছে, তাও নিয়ে ইঞ্জুরি। যেমনটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলছি যে এমবাপ্পে আলাবেদের সাথে ম্যাচ খেলার সময় পুরো একদম লিম্পিং অফ, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেছিল ম্যাচের ভিতর। ও দৌড়ে কোনো অ্যাক্সিলারেশন ছিল না, ভালো মতো দৌড়াতে পারছে না, আমাদের থেমে থেমে যাচ্ছে। ইভেন তালাবেলা ম্যাচের মোটামুটি ফিট ফুট থাকলেও, কিন্তু তারপরে যখন আমরা সেভিলার সাথে খেললাম, এভাবে একদম দৌড়াতেই পারতেছিল না। ইভেন হ্যাঁ হয়তো গোল পাইছে, ম্যাচ পর্যন্ত খেলে গেছে 90 মিনিট পর্যন্ত, কিন্তু 90 মিনিট খেলার মতো পরিস্থিতি একদমই ছিল না। সেটা একদম ক্লিয়ারলি ভিজিবল। তো সেইখানে আমাদের ম্যানেজমেন্ট, এমবাপ্পে নিজে শুধুমাত্র রেকর্ডের পিছনে ছোটার জন্য এভাবে নিজেকে রিস্কে ফেলানো, নিজের টিমকে রিস্কে